আসসালামু আলাইকুম। বাহিরে প্রচণ্ড তাপ, জীবন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সারাদিন যখন খাটাখাটনির পর বাসায় আসে এভাবে একটা বেলের শরবত করে দিলে মাথাটা নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, একটা বেল নিয়েছি। বেলটাকে আমি ফাটাতে পারছিলাম না কোনোভাবে, তো যাই হোক অনেক চেষ্টা করার পর ফাটিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি বেলের শরবত করব। আসলেই এই গরমের ভিতরে জীবন একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে সবার। বাহিরে যতবার বের হয় ততবারই অবস্থা খারাপ হয়ে যায়। বাসায় আসলে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেলে আসলেই মাথাটা ঠান্ডা হয়, শরীরটাও ঠান্ডা হয়। তো যাই হোক আমি হচ্ছে বেলটাকে হাত দিয়ে এখন ভালোভাবে মথে নেব একদম আঁশগুলো, তারপর আস্তে আস্তে করে উঠিয়ে ফেলবো। আর বেলের শরবতটা আমাদের সবার জন্য অনেক উপকারী। এটা পেট ঠান্ডা করে, মাথা ঠান্ডা করে, এটাতে কোনো ক্ষতি হয় না, এটা আসলে অনেক উপকারী। তো যাই হোক আমি হাত দিয়ে একদম ভালোভাবে মথে নেব যাতে এটার ভিতর কোনো আঁশ না থাকে। সব আঁশগুলো আমি হাত দিয়ে উঠিয়ে ফেলবো। যেহেতু আমি ভ্যালেন্ট করব না, হাত আছে তো আবার ভ্যালেন্ট করতে হবে কিসের জন্য, হাতটাই হচ্ছে বড় ভ্যালেন্ডার। তো যাই হোক এই তো হাত দিয়ে সবগুলো একদম কষলিয়ে মেখে নিয়েছি। তারপর হচ্ছে চিনি দেব, আমি 3 চামচ চিনি দেব, যেহেতু আমি 3 গ্লাস শরবত তৈরি করব। তো এই জন্য আমি 3 চামচ চিনি দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে হাত দিয়ে আবার ভালো করে মেখে একটু পানি মিক্সড করছি। এই তো তারপর চিনি দেওয়ার পর কিন্তু একদম কালারটা অন্যরকম হয়ে গেছে। তারপর হচ্ছে আবার একটু কিছু ঠান্ডা পানি মিক্সড করছি। আর ভিতরে যে আঁশগুলো ছিল সেগুলো আমি একদম হাত দিয়ে সুন্দর করে উঠিয়ে দিয়েছি। এই তো আমার শরবতটা রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি গ্লাসে ঢালবো। তো এই তো আমি 2টা গ্লাস নিয়েছি, এর ভিতরে কিছু বরফ দিয়ে দেব। আর যেহেতু এখন আসলেই সবার অবস্থাই খারাপ হয়ে যায়, আর যারা আসলে বাহিরে সারাদিন অফিস করে তাদের অবস্থা তো আরও খারাপ হয়ে যায়। বাসায় আসলে তাদের মেজাজটা বোঝা যায়। তো এভাবে যদি ঠান্ডা ঠান্ডা করে দেওয়া যায় কিছুটা হলেও মাথাটা ঠান্ডা হবে। তো যাই হোক এই তো আমি এখন হচ্ছে গ্লাসে শরবতগুলো ঢেলে নেব। আর ওই যে প্রথমে বললাম বেলের শরবতটা সবার জন্য উপকারী, এটাতে পেট ঠান্ডা করে, মন ঠান্ডা করে, সব কিছু ঠান্ডা হয়ে যায়। তো যাই হোক এই তো আমি হচ্ছে একটা খাবো আর হচ্ছে একটা রাইসার বাবার জন্য। তো আমারটা একটু ডিফারেন্ট টাইপের করব, এজন্য একটু লেবুর রস নিয়েছি। লেবুর রসটা দিলে অন্যরকম একটা টেস্ট হয়, ফ্লেভার হয়। আমার কাছে লেবুটার ফ্লেভারটা খুব ভালো লাগে, এজন্য লেবু দিয়ে দিয়েছি। আর রাইসার বাবারটায় আমি লেবু দেই নেই। তো এই তো আসলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো আমার শরবতটা রেডি হয়ে গিয়েছে। এভাবে একটু পাইপ দিয়ে আসলে একটু নাড়া দিয়ে খেলে আরও ভালো লাগবে। তো দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। তো সত্যি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।